ভাইরা বাবাজিরা, এই জন্য দেশের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, 1 ইঞ্চি মাটি যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। লক্ষ্য রাখা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাইরা বাবাজিরা, এই দেশটা আমাদের ছোট্ট দেশ, কিন্তু এই দেশটাকে সারা বিশ্ব ভয় পায়। কেন ভয় পায়? যখন ওই যে আবু সাইদকে গুলি করা হলো, তখন দেখলো পুলিশ গিয়া বলতেছে, স্যার গুলি তো শেষ হয়ে যায়, কিন্তু লোক তো শেষ হয় না, একজনকে গুলি করি 100টা আসে। আল্লাহু আকবার! এই হচ্ছে বাংলাদেশের মানুষের কলিজা। জোরে করে আল্লাহু আকবার। আমাদের কিচ্ছু নাই, আমাদের কলিজা আছে, আমাদের সাহস আছে, আমাদের ইমানের পাওয়ার আছে, ঠিক না বে ঠিক? এই ইমানের পাওয়ার যতদিন থাকবে, এই সাহস যতদিন থাকবে, এই কলিজা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত 1 ইঞ্চি মাটি আমার দেশ থেকে কেড়ে কেউ নিতে পারবে না। আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা বাবাজিরা, মানুষ সময়ের গুরুত্ব দেয় না, শুধু আকাঙ্ক্ষা। কি আকাঙ্ক্ষা? যে একটা বাড়ি হইছে যেহেতু বাগেরহাটে, আর একটা ঢাকায় হইলে খারাপ হয় না, ভালোই হয়। ঢাকায় একটা হইলে, কানাডার বেগমপাড়া একটা হইলে ভালো হয়, লন্ডনে একটা, আর আমেরিকা হইলে তো কথাই নাই। মোটামুটি অনেক চিন্তা মানুষের, কিন্তু বলেন এগুলা নিয়ে কি কবরে যাওয়া সম্ভব? যতটুকুন দরকার ততটুকু হালভাবে কামান, এরপরে যদি বেশি কামানো যায় আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি 24 ঘন্টা সময়ের ভিতরে 23 ঘন্টাই দিলেন, মানে 24 ঘন্টাই দিলেন দুনিয়ার জন্য, 1টা ঘন্টা আল্লাহর জন্য নামাজও দিলেন না, একটু কোরআন তেলাওয়াতে দিলেন না, একটু জিকিরে দিলেন না। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাওয়া লাগবে কি লাগবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ আল্লাহ রাব্বুল আমিন তাকে জিরো থেকে হিরো বানায় দিলেন। সে তো মৃত ছিল, আল্লাহ রাব্বুল আমিন তাকে হায়াত দান করলেন। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুদ দাহরে প্রথম আয়াতেই বলছেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ তো ছিল জিরো, সেখান থেকে আমি আল্লাহ বানিয়ে দিলাম হিরো। এই মানুষটা ছিল মৃত, নুতফা ছিল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষকে সেই নুতফা থেকে, মার বাবা থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন বানালাম। এই মানুষ তো মৃত ছিল, রক্তের পিণ্ডলি ছিল, গোশতের টুকরা ছিল, আর হাড্ডি ছিল, রূহ ছিল না। অতঃপর আমি আল্লাহ রূহ দিলাম, আমি আল্লাহ জীবন দান করলাম। জীবন যদি দান না করা হতো, মৃত মানুষ যখন জন্ম নেয় মা বাবা তারে ঘরে রেখে দেয় না, দাফন করে দেয়, ঠিক কিনা? মা বাবা সে সন্তানকে দাফন করে দেয়। এই চেয়ারে আমি বসে আছি, আজকের প্রধান অতিথি আমাকে করা হয়েছে। আমি যদি এই মুহূর্তে মরে যাই, আমি জানি না এই চেয়ার থেকে আমি উঠে আবার ঢাকায় যেতে পারবো কিনা, জানি না। আপনি জানেন না আপনি এখান থেকে উঠে বাড়ি যেতে পারবেন কিনা, পারবেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এই কিয়ামত আসবে, নবীজি 4 ব্যাখ্যা করেছেন। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মরে যায় তখনই তার একটা ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। এক হাদিস শরীফে তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ যখন কবরে চলে যায়, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। সুতরাং মানুষ মৃত্যুর সাথে সাথে হয়তো জান্নাতের হাওয়া পায়, অথবা জাহান্নামের আগুন তাকে স্পর্শ করে ফেলে। এজন্য এই মানুষগুলো মৃত্যুর সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়, নবীজি বলেছেন। এবার আল্লাহ বলেন, আকাদু উখফিহা, এই পৃথিবীতে কার মরণ কোন দিন আসবে, কার কাছে মালাকুল মউত কোন দিন যাবে, এটা আমি আল্লাহ কাউকে জানালাম না। কেন জানালাম না? এই মানুষগুলো দুনিয়াতে শৃঙ্খলা ঠিক থাকবে না,
আমলের প্রতি তারা খেয়াল দিবে না, গুরুত্ব দিবে না। এই জন্য মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম না। এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার কাছে ফিরিয়ে আনবো। যেমনি ভাবে তার ভিতরে রূহ ছিল না, আমি আল্লাহ না থাকতে আমি আল্লাহ যেটা নাই ছিল এটাকে আমি আল্লাহ বানালাম। এখন সেই মানুষটা কবরে যাওয়ার পরে বুঝি আল্লাহ আবার জীবিত করতে পারবে না। পারবে কি পারবে না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ আবার জীবিত করব, তোমাদের আবার মরণ হবে, আমি আল্লাহ আবার জীবিত করব। অতঃপর আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই দুনিয়ার সময়টুকুন কি করেছ? সময়টুকুন দিয়েছিলাম কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই সময়টুকুন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। ইবাদত যদি না করেন তাহলে পরকালে আপনার জন্য অবশ্যই শাস্তির ব্যবস্থা রয়েছে। এই দুনিয়াতে মানুষ আর জিন ছাড়া অনেক মাখলুক রয়েছে। গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় গাছ মরে যায়। নদী যদি আল্লাহর নামে জিকির বন্ধ করে দেয় নদী মরে যায়। গরু ছাগল যদি আল্লাহর নামে জিকির বন্ধ করে দেয় গরু ছাগল পর্যন্ত মরে যায়। কিন্তু মানুষের জিন আল্লাহর নামের জিকির বন্ধ করলেও তারা সহজে মরে না, বরং আল্লাহকে নিয়ে তারা বাজে মন্তব্য করে, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে। এরপরে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ধরে না, কারণ এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। এই দুনিয়াটা কি? পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আমিন মরণ আর জীবন সৃষ্টি করলাম এই জন্য, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের কাছ থেকে পরীক্ষা নিতে পারি কে কার চাইতে ভালো আমল করতে পারো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করলে তোমার জন্য জান্নাত রয়েছে, আর মন্দ করলে তোমার জন্য দোজখ রয়েছে, জাহান্নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিয়ামতের ময়দানে এই দুটি দল ছাড়া কোনো দল আর হবে না। কেবলমাত্র দুটি দলে তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন বিভক্ত করে দেব। আল্লাহ বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতে, আরেকটা দল হবে জাহান্নামে। আর তাদের মধ্যে সফল কাম কারা, তাও আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পরকালীন সময়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে এরাই হবে প্রকৃত সফল কাম। আর দুনিয়াদার যারা, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াদারদের ব্যাপারে আল্লাহ বলছেন, এই দুনিয়াটা কেবলমাত্র ধোঁকা। এই দুনিয়ার পেছনে যারা পড়েছে, শুধুমাত্র দুনিয়া যারা করেছে এরা দুনিয়াও হারাইছে আখিরাতও হারাইছে। এই দুনিয়ার পেছনে পড়েছে, ক্ষমতার পেছনে পড়েছে, টাকার পেছনে পড়েছে। কবরে যাওয়ার সময় এমন হয়েছে একটা বন্ধু খুঁজে পাওয়া যায় না। দুনিয়া যারা করে আর কোরআনের বিরোধিতা যারা করে, এরা যখন দেশ থেকে পালায়া যায় তখন তাদের একজন বন্ধু খুঁজে পাওয়া যায় না। আর যারা কোরআনের পক্ষে থাকে এদেরকে জেলে নেওয়া যায়, 14 শিকের ভিতরে বন্দি করা যায়, কিন্তু মানুষের হৃদয় থেকে তাদেরকে বন্দি করা যায় না। ঠিক কেন? এজন্য কোরআনের সাথে থাকতে হবে। কারণ জান্নাতে যদি যেতে চান, আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে কোরআনের রাস্তা। সেটা কিসের রাস্তা?
একটাই সিস্টেম জান্নাতে যাওয়ার, সেটা হচ্ছে কোরআন তোমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। যদি এই পৃথিবীর মানুষকে জান্নাতের দিকে যেতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে, আল্লাহ বলছেন এই কিতাব আমি আল্লাহ এই জন্য নাজিল করলাম যাতে করে মানুষ এই কোরআন শরীফ পড়ে বোঝে আর কোরআন থেকে শিক্ষা নিয়ে যাতে করে জান্নাতের দিকে যেতে পারে। তাই কোরআনের পথে আমাদের থাকতে হবে। এই সময়টুকু কোরআন নিয়ে আমাদের কাটায় দিতে হবে, আল্লাহর ইবাদত করে কাটায় দিতে হবে। এখন আল্লাহর ইবাদত কারে বলে তা আপনি কোরআন পড়লেই বুঝবেন। অনেকেই মনে করে নামাজ রোজা এটাই মনে হয় ইবাদত, কিন্তু নামাজ রোজার ভিতরে কিন্তু আল্লাহ ইবাদত সীমাবদ্ধ রাখেন নাই, রাখছেন? আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল জুমআতে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমাদেরকে আল্লাহ আমি ইবাদতের সিস্টেম করে দিলাম। তোমাদের দৈনিক রুটিন হচ্ছে তোমরা নামাজ পড়বা। কি পড়বেন? নামাজ পড়তে হবে, এটা আল্লাহ দৈনিক রুটিন করে দিলেন। 5 বার নামাজ পড়তে হবে। এই নামাজ যখন আপনি পড়লেন, আল্লাহ বলছেন নামাজের পরে তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াও? তোমরা তোমাদের রিজিক অন্বেষণের দিকে দৌড়াও, রিজিক তালাশ করো। যদি হালালভাবে রিজিক ইনকাম করো, ক্ষেত খামারে যাবা, সব হয়ে যাবে। ড্রাইভারি করবা, সব হয়ে যাবে। প্লেন চালাবা, সব হয়ে যাবে। হোটেলের ওয়েটারি করবা, সব হবে। ব্যবসা করবা, সব হবে। কিন্তু আগে নামাজ। আগে কি? আমি সৌদি আরব গেলাম, যাওয়ার পরে আমি এখানে তো আমাদের দেশে তো শীতে ঠুট ফাটে, তাই না? ওইদিকে গরমে ঠুট ফাটে। কিসে ঠুট ফাটে? গরমে ঠুট ফাটে। একজনকে বললাম একটা মেরিল দেন আমাকে, তো আমাকে বললো হাইয়া আল্লাহ সালাহ, নামাজের দিকে আসো। আমি বললাম আপনার সাথে তো মেরিল আছে, দোকানও এখানে। আমাকে বললো দোকান এখানে থাকতে পারে, দোকান খোলাও থাকবে, আমিও চলে যাচ্ছি, তুমিও নামাজের দিকে আসো। 1 কোটি টাকা দিলেও তোমাকে এখন মেরিল দেওয়া হবে না, আগে নামাজ পড়ে ব্যবসা। যেরকম সুবহানাল্লাহ। এরকম সুন্দর সিস্টেম যদি আমাদের সমাজে হয়ে যায়, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। ঠিক না বে ঠিক? কিন্তু নামাজ নাই, পিতামাতার খেদমত নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, আবার বলে শান্তিও নাই। শান্তি আসবে কেমনে? কোরআন ছাড়া শান্তি আসতে পারে না। আল্লাহর কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন কোরআন ছাড়া শান্তি আসবে না। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামান আ'রাদা عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলছেন আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন যাদের কাছে ভালো লাগে না, কোরআনের সমাজ যাদের কাছে ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আমিন নিজেই সংকীর্ণ করে দেব। টাকা থাকবে, জীবনের শান্তি তার থাকবে না। টাকা থাকবে, খাবার দাবারও ঘরে থাকবে, কিন্তু খাওয়ার মতো রুচি আমি আল্লাহ তারা দেব না। শুধু সুখ আর অসুখ, শান্তি নাই, ভিতরে শান্তি নাই। কোটি কোটি টাকার পরে অশান্তি আসে না নাই। আর কত গরিব, টাকা নাই, পয়সা নাই, এরপরেও আরামে ঘুমায়, এরপরেও খাবার রুচি ভালো। এর কারণে একটাই, গরিব নামাজ পড়ে, যার টাকা আছে, যদি নামাজ না পড়ে টাকা থাকবে, শান্তি থাকবে না। যদি শান্তি চান, কোরআন তেলাওয়াত করুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে কাঁদুন, মোনাজাত করেন। এটাই হচ্ছে আপনার জীবনে শান্তি এনে দেবে। কয়টা কাজ বললাম? 3টা কাজ। কি পড়বেন? কোরআন শরীফ পড়বেন। কি পড়বেন? কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, এরপরে আল্লাহর কাছে দোয়ায় মোনাজাতে কি ফেলবেন? চোখের পানি ফেলবেন, দোয়া করবেন বেশি বেশি। দোয়া হচ্ছে, নবীজি বলেছেন দুআ ও মুখুল ইবাদা, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। ইবাদত, মানুষের মগজ থাকে না মাথায়, এই ইবাদতের মগজ হচ্ছে দোয়া। দোয়া যারা করে, নবীজি বলছেন তকদির কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না, হয় একটা জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে দোয়া। সেটা কি? দোয়া। দোয়া যদি আপনি করেন, দোয়া নেবেন কার কাছ থেকে? আগে নেন মার কাছ থেকে, বাপের কাছ থেকে দোয়া নেন। আমার কাছে আজকে আমার যে ভাই দাউদের রবিউল ভাই, আমার ভাই বলতেছে আপনি দোয়া করেন। আমি বলছি আমার কাছে দোয়া চাওয়ার আগে যদি মা বাবা থাকে তাদের কাছে আগে দোয়া চা। ঠিক কিনা বলে? কারণ আমার নবীজি বলেছেন
মার বাবা এদের দিকে, এরা এত অমূল্য সম্পদ, তাদের দিকে যদি কেউ একবার তাকায়, একবার তাকাবে, এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বাবার দিকে আপনি বলেছেন একবার তাকালে একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে, আমি যদি 100 বার তাকাই তাহলে কতগুলো কবুল হজের সওয়াব হবে? নবীজি বললেন, সাহাবীরে 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আমিন দান করে দিবেন। 100 কেন, আপনি তাকাতে তাকাতে অস্থির হতে পারেন, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় অস্থির হবেন। এই ওয়াজ বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমরা তো বাড়ি নিয়ে যাই না, আমরা পকেটে রাখি এগুলা, ঠিক না? অথবা ডান কানে শুনি, বাম কানে আর বের করে দিই কথাগুলো, মানি না, শুনি না। প্রয়োজন রেকর্ড করে নিয়ে যাবেন কথা। মার বাবা তার হচ্ছে অমূল্য সম্পদ। আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, বছরে হজ করা যায় কয়বার? আমি এবার দুটি ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, দুটি ঈদই আমি পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় কাটানোর নিয়ত করেছি। যেহেতু বড় হজও যাব ইনশাআল্লাহ, আবার রমজানুল মুবারকের একেবারে 19 রমাদানে আমরা যাচ্ছি ওই মক্কা মদিনায় এতেকাফের জন্য। সেখানে একটু আমি নিয়ত করেছি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহু ওনার সাথে একটু ইফতার করার নিয়ত করেছি। সেখানের রোজার মতো মজা তো আর আমাদের বাংলাদেশে না। আমাদের বাংলাদেশে অনেকে ইফতার ঠিক মতো পায়, আর ওখানে খাওয়ানোর জন্য লোকেরা পাগল হয়ে থাকে যে ইফতার আরেকজন লোককে খাওয়ালে ও সারাদিন রোজা রেখে যা সব পাইছে আমি সম পরিমাণ সব পাবো, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এটা তো আমরা চাই না। এই জন্য ইফতার করাবেন, মানুষকে কি করবেন? ইফতার করাবেন। আপনার রোজা সব তো আছেই, এর মানে আপনি রোজা রাখবেন না বিষয়টা এরকম না, আপনি তো রোজা রাখবেনই। যে হুজুর ওরে খাওয়ালে তো আমি আরেকটা রোজা সব পেয়ে যাচ্ছি, বিষয়টা এরকম না। সবের তো অনেক দরকার আমাদের। আমরা যেমন টাকা কামাই এরকম নেকি কিন্তু আমরা কামাই না, কিন্তু আমাদের নেকির দরকার বেশি। বলছিলাম যে বাইতুল্লাহ যাব রমজানে গেলে, যদিও রমজানের ব্যাপারটা ভিন্ন, রমজানুল মুবারকে গেলে উমরা করলে হজের সওয়াব হয়, কিন্তু কথা হচ্ছে যে আসল হজ কিন্তু বছরে কয়বার করা যায়? একবার। জিল হজ মাসে সেই হজটা, আর বাকি যে কোনো সময় আপনি করলে সেটা উমরা করা যায়। সেটা কি করা যায়? যেমন আমাকে আল্লাহবাক অনেকবারই উমরা করাইছে, তো এই যে উমরা করছি, হজ কিন্তু করি না এখনো, হজ এবছর যাওয়ার নিয়ত করেছি। তো হজ, বড় হজ বছরে কয়বার করা যায়? একবার। বছরে কয়বার? একবার। এবার মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায় বলে? অনেকবার, অসংখ্যবার, অগণিত হিসাব ছাড়া। কিন্তু আমরা যখন হজে যাই সেই সময় আমাদের অনেক প্রস্তুতি। হজে কি এমনি যাওয়া যায় নাকি? টাকা লাগে না? 5-10 লাখ টাকার প্রয়োজন। এরপরে মনে করেন যেতে হবে, তোয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফে যেতে হবে, আরাফার মধ্যে যেতে হবে, কোরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হলো কি হলো না তা কিন্তু আমি জানি না, জানি না। কিন্তু নবীজি বলছেন, মার বাবার দিকে একবার করে তাকাবা, এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। কিন্তু সেই জনম দুঃখিনী মায়ের দিকে তাকায় না। বিশেষ করে যুবক ভাইয়ারা যাদের মা আছে, অনেক বড় বিপদ, মা নাই বাবা নাই, তারা হয়তো এই ওয়াজ শুনলে তাদের কষ্ট লাগে, মাঝে মাঝে তাদের চেহারা মলিন হয়ে যায়। তা আমার তো মা নাই বাবা নাই, তা আমি তাকাবো কার দিকে? আমার তো মা নাই। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির দিকে তাকাইলে পরে, পীর সাহেবের দিকে তাকাইলে পরে কবুল হজের সওয়াব আছে, হাদিস আছে? নাই। কিন্তু মার বাবার দিকে তাকালে কিছু সওয়াব, কবুল হজের সওয়াব, অমূল্য সম্পদ। এই জন্য মার বাবা, নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন, মা আর বাবা হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য কি? জাহান্নাম। মা বাবারে খুশি করো, আল্লাহ খুশি হবে। মা বাবা কষ্ট পেয়ে যাবে, আল্লাহ কষ্ট পেয়ে যাবে। তাহলে বলেন মা বাবারে খুশি করার দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছেন, পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন একটা কবর আযাব হচ্ছে। আমার নবীজি কবর আযাব দেখতে পারতেন। আমার নবীজি তিনি একদিন বললেন, আমার উম্মতের জন্য আমার মনে চায় আমি আল্লাহর কাছে দোয়া করি আমার উম্মতকে যেন আল্লাহ কবরের আযাব দেখায় দেয়। কিন্তু কেন দোয়া করি না? তার কারণ হচ্ছে আমার উম্মত যদি কবর আযাব দেখে, তার মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, বোনের লাশ নিয়ে কবরে যাবে না,
আত্মীয় স্বজনের লাশ নিয়ে কবরে যাবে না। কবরে আযাব দেখার পরে মানুষের নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না, নিজাম ঠিক থাকবে না, এই দুনিয়ার কাজকর্ম ঠিক থাকবে না, ইনকাম ঠিক থাকবে না, বউ চিনবে না, সন্তান চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না। কবর আযাব দেখে দেখে এক একজন মানুষ কলিজা ফেটে ফেটে মারা যাবে। এই জন্য দুনিয়ার নিজাম যেন, শৃঙ্খলা যেন নষ্ট না হয়, মানুষ যেন তার বাবার লাশ নিয়ে কবরে যায়, মানুষ যেন তার মায়ের লাশ নিয়ে কবরে যায়, এই জন্য আমি নবী দোয়াটা আমার উম্মতের জন্য করি না। কিন্তু কবর আযাব এত ভয়ঙ্কর, নবীজি বললেন এক একটা হাতুড়ির বাড়ির ওজন এত বেশি। নবীজি বলছেন উহুদ পাহাড় আমি দেখে এসেছি, প্রায় 8 মাইল লম্বা উহুদ পাহাড়। একটা বাড়ি যদি উহুদ পাহাড়ে দেওয়া হয়, উহুদ পাহাড়টা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই হাতুড়ি দিয়ে আমার আপনার কবরে যদি আপনাকে বাড়ি দেওয়া হয়, আমার আপনার অবস্থাটুকুন কি হবে একটু চিন্তা করে দেখেন। কিন্তু সেদিকে আমাদের কোনো চিন্তাই নাই, কবরের দিকে আজকে আমাদের কোনো খেয়ালই নাই। কবরে যেতে হবে সেদিকে সে নিয়ে আমাদের কোনো টেনশনই নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেজন্য মা আর বাবার কথা বলছিলাম। আল্লাহর নবী যেই মাত্র দেখলেন একটা কবর আযাব হচ্ছে, নবীজি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আমিন এই যুবকের কবর আযাব তুমি মাফ করে দাও। নবীর দোয়া দাম আছে না নাই? নবী দোয়া করতেছেন, বলেন তো এই পৃথিবীতে আল্লাহর পরে কার মর্যাদা? নবীজির মর্যাদা, ঠিক না? ঠিক, নবীজির মর্যাদা, আল্লাহর পরেই নবীর সম্মান। কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলতে গিয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহর ব্যাপারে আল্লাহ বললেন যত জগতের জন্য আমার আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াতে উম্মতের জন্য নবীজি সারা জীবন কেঁদেছেন। আবার মৃত্যুর সময় নবীজি চোখের পানি ছেড়ে কাঁদছিলেন। জিবরাইল আমিন তখন হাজির, মালাকুল মউত তখন হাজির নবীজির ঘরে। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি, আপনি তো আল্লাহর সাথে দেখা করতে যাবেন, আল্লাহর সাথে আপনার দিদার হয়ে যাবে, আপনি কাঁদেন কেন? নবীজি বলছেন জিবরাইল আমি আমার জন্য কাঁদি না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাহলে আয়েশা, ফাতেমা, আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? নবীজি বলছেন জিবরাইল আমি আয়েশা আর ফাতেমা আর হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি কেবলমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়, যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহ জীবনে একবার হলো আমার নবীর রওজা জিয়ারতের তৌফিক দিও, জোরে বলেন আমিন। আমার নবী যে কিয়ামতের ময়দানে পৃথিবীর সব মানুষগুলো নফসি 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 বলে চিৎকার মারবে, সমস্ত নবীরাও নফসি নফসি বলে চিৎকার করতে থাকবেন। একজন নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, তিনি শুধু নিজে চিন্তা করবেন না, তিনার জবান থেকে বের হবে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। সেই নবীজি তিনি আমাদের আইডল হবেন। কোন গায়ক গায়িকা, নায়ক নায়িকা আমাদের আদর্শ হতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলছেন যে যাকে অনুসরণ করবে সে তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু আজকে দেখা যায় আমরা অনুসরণ করি আমাদের এমন নেতাকে যেই নেতা নবী রাসূল আল্লাহ রাসূল মানে না, এমন খেলোয়াড়কে পছন্দ করি যেই খেলোয়াড় খ্রিস্টান, এমন নায়ককে পছন্দ করি যারা অশ্লীলতা ছড়ায়,
এজন্য আদর্শ হবে বিশ্বনবী, মডেল হবেন বিশ্বনবী। কারণ কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? তাই আদর্শ হবেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আদর্শ হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।